ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 8-এর মিশ্রণ চ্যাপ্টার নিয়ে। এটা কোর্সে দেখি 12। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন এসছো তাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তারা অবশ্যই যেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং লাইক দিয়ে যায়। তাহলে চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। তাহলে মিশ্রণ আমরা কি বুঝবো? কোনো কিছু নিয়ে মিশ্রিতকে মিশ্রণ বলবো আমরা। তাহলে এরকম ধরো কি একটা পাত্র আছে, এটা বড় মাপের একটা পাত্র আছে, এখানে কি আছে? শরবত ধরে নিচ্ছি, কি শরবত আছে। তাহলে শরবত কি কি দিয়ে তৈরি? জল আর চিনি দিয়ে শরবত তৈরি হচ্ছে। তাহলে এই শরবতে কিছুটা জল আছে, আবার চিনিও আছে, তাহলে তো শরবত হচ্ছে। তাহলে বলে দিয়েছে শরবতে জল ও চিনির পরিমাণের অনুপাত কত দেওয়া আছে? দেওয়া আছে 15 অনুপাত দেওয়া আছে, মানে 15:4 দেওয়া আছে। ঠিক আছে, 15:4 দেওয়া আছে। তাহলে কি আছে? শরবতে জল আর চিনির পরিমাণের অনুপাত 15:4 দেওয়া আছে, মানে এই গোটাটা 15 ভাগ জল আছে, 4 ভাগ কি আছে? চিনি দেওয়া আছে। তাহলে টোটাল কত ভাগ হচ্ছে? 19 ভাগ হচ্ছে। ঠিক আছে, আমরা এই টাইপের অঙ্ক করেছি, অনুপাতের অঙ্ক। তাহলে এখানে যদি আমরা দেখতে যাই তাহলে টোটাল ভাগটা কত হচ্ছে? তাহলে 15 যোগ 4 সমান কত? 19 ভাগ হচ্ছে। তাহলে এখানটায় যে কোনো অঙ্ক এভাবে যদি দেওয়া থাকে তাদের আমরা অংশটা বার করব। এই শরবতে এই জলের পরিমাণ কত বা জলের অংশ কত, আর চিনির পরিমাণ বা চিনির অংশ কত। তাহলে শরবতটাতে আমরা যদি বলি কি জলের পরিমাণ কিভাবে বার করব? আমরা আনুপাতিক ভাগ হারে বলি। তাহলে টোটাল ভাগ কত? এখানে 15 আর এখানে 4 ভাগ, তাহলে টোটাল ভাগটা কত? 19 ভাগ। তাহলে 19 ভাগের মধ্যে বলছে জল কত আছে? জলের ভাগ কত? 15 ভাগ। তাহলে এটাই হয়ে গেল অংশ। আমাদের যতগুলো অঙ্ক করব এই অংশটা আমাকে আগে থেকেই বের করে নিতে হবে, তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে জলের পরিমাণ কত পেলাম? 15/19। আর একটা চিনির পরিমাণ, তাহলে চিনির পরিমাণ কত হবে? তাহলে চিনির পরিমাণ হচ্ছে কত? 19 ভাগ টোটাল। তাহলে ওই 19 ভাগের মধ্যে আছে কত? 4 অংশ। এটা অংশ হয়ে যাবে, সব সময় পরিমাণটা অংশতে লেখা হয়। এবার তোমাকে বলে দিয়েছে কি 38 লিটার। ঠিক আছে, 38 লিটার এটা শরবত আছে। তাহলে 38 লিটারে আমরা যদি বার করি, এটা টোটালটা 38 লিটার বলে দিয়েছে শরবত। তাহলে 38 লিটারের মধ্যে যদি তোমাকে বলে জল কতটা আছে আর চিনি কতটা আছে, তাহলে 38 লিটারে জলের পরিমাণ তাহলে আমাদের অংশ কত আছে? 15/19। আর কতর মধ্যে? 38 লিটারের মধ্যে। তাহলে 38 গুণ করে দেবো। তাহলে 19 একে 19, 19 দুনা 38, তাহলে 15 দুনা কত হয়ে যাচ্ছে? 30 লিটার কি আছে? জল আছে। কত লিটার আছে? 30 লিটার জল। আর এখানে বলে দিয়েছে 38 লিটারে তাহলে চিনির পরিমাণ কত হবে? 4/19 ইন্টু 38। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের? 2, 4 দুনা 8 লিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কি 38 লিটারের মধ্যে জল আর চিনি কত আছে। সেম আমাদের এই চ্যাপ্টারে এই টাইপেরই অঙ্ক আসবে, কি এত বলে দেবে কি আমাদের কোনো মিশ্রণে বা কোনো একটা জিনিস তৈরি করতে এত এত অনুপাতে দেওয়া আছে। তাহলে তাদের অংশ কিভাবে বার করব? দুটার যোগ করে নেবো অনুপাতকে। এবার যার যত ভাগ আছে টোটালটার উপরে বার করবো। যেমন এখানে দেওয়া আছে 15:4, তাহলে এটার যোগফল বার করলাম 19। তাহলে জলের পরিমাণ কত আছে? 15, এখানে 15 কি হয়ে যাবে? টোটালটা। আবার চিনির পরিমাণ কিভাবে বার করবো? 4 টোটালটা। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে পেরে নেব। তাহলে চলো আমরা এক দাগের অঙ্ক শুরু করি। এক দাগের অঙ্ক কি বলেছে দেখো। এক দাগের অঙ্কে বলেছে 36 লিটার ডেটল জলে ডেটল জল তৈরি করলো, যেখানে ডেটল আর জলের মিশ্রণ আছে, যাতে জল আর ডেটলের পরিমাণের অনুপাত 5:1
ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে বলেছে জল আর ডেটলের পরিমাণে অনুপাত 3:1 হবে হিসাব করতে বলেছে। তো বলছে একটা মিশ্রণ তৈরি করেছে যেখানে জল আর ডেটলের অনুপাত দেওয়া আছে 5:1। তাহলে বলো তো 5:1 যদি হয় তাহলে এর অংশ কত আছে ওই ডেটল জলে? জলের অংশের পরিমাণ আছে 5/6 আর ডেটল আছে 1/6। ঠিক আছে, ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণে অনুপাত এত হবে। চলো অঙ্কটা করি আগে। হ্যাঁ, তাহলে এক দাগের অঙ্ক, ডেটল ও ডেটল জলে জল ও ডেটলের অনুপাত কত দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে 5:1। যদি 5:1 হয় এখানে, তাহলে আমাকে কি বার করতে হবে? অংশ বার করতে হবে। তাহলে জলের পরিমাণ কত আছে? অতএব এই অনুপাতের মধ্যে জলের পরিমাণ কত হবে? জলের পরিমাণ এই যে এটা 5 আর নিচে কি হবে? দুটো অনুপাত যোগ করলো, 5 যোগ 1, তাহলে কত হয়ে যাবে? 5/6 অংশ। এটা তোমাদের পরের অঙ্কগুলোতে করবো না, এটা প্রথম অঙ্কর জন্য আমি তোমাদের ডিটেলস ভাবে বলে দিচ্ছি। আমরা এটা নিজে থেকেই করে নেব, ঠিক আছে? অঙ্ক লেখার প্রয়োজনে নিজে থেকে তৈরি করে নেব এটা। তারপর ডেটলের পরিমাণ কত হবে? সেম 1/6 অংশ। তাহলে আমাদের পেয়ে গেলাম অংশটা যখন পেয়ে গেলাম, এবার কি করব? আমাদের টোটাল কত আছে বলে দিয়েছে এখানে কি 36 লিটার ডেটল জল তৈরি করেছে। তাহলে 36 লিটারে আমাকে বার করতে হবে। 36 লিটারে ডেটল জলের পরিমাণ কত অংশ? জলের 5/6 অংশ। কতর মধ্যে? 38 লিটারের মধ্যে। তাহলে 6কে 6, তাহলে ক দিয়ে কাটাকাটি যাবে? এই 36 লিটারের মধ্যে, সরি 36 লিটারের মধ্যে বলেছে। তাহলে 6কে 6, 6 36, তাহলে 5/6 কত হয়ে যাচ্ছে? 30 লিটার। তাহলে আমরা পেয়ে গেলাম এই ডেটল জলে 30 লিটার কি আছে? জল আছে। বাকিটা কি আছে? ডেটল আছে। তাহলে ওটাও সেম ভাবে বার করে নিচ্ছি। তাহলে 36 লিটার ডেটল জলে ডেটলের পরিমাণ 1/6 গুণিত কত হবে? 36, 6কে 6, 6 তাহলে 6 লিটার। তাহলে আমরা কি পেলাম? 36 লিটার ডেটল জলে বলেছে 30 লিটার জল পেলাম আর 6 লিটার ডেটল পেলাম। আচ্ছা, এবার বলেছে ওই ডেটল জলে আর কতটুকু ডেটল মেশালে, তাহলে ডেটল মেশাতে বলেছে। তা ধরে নিচ্ছি কি, ধরি x লিটার ডেটল মেশানো হবে। x লিটার ডেটল মেশানো হবে। তাহলে যদি x লিটার ডেটল মেশানো হয়, x লিটার ডেটল মেশালে হবে। অতএব এখন ডেটলের পরিমাণ, তাহলে ডেটল আগে কত ছিল আমাদের কাছে? 6 লিটার। 6 এর সঙ্গে x লিটার যোগ করেছি, তাহলে এত লিটার এখন হয়ে যাচ্ছে। ভালো করে বুঝে নাও। তাহলে 6 + x লিটার হয়ে গেল। এবার বলেছে এই যে নতুন যে পরিমাণটা ডেটল মিশালাম, তাহলে এখন অনুপাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে এই অনুপাতে ছিল, কিন্তু এখন নতুন মিশ্রণ দিয়ে দিলাম কি, শুধু ডেটলের সঙ্গে মিশ্রিত করলাম। যদি আমি জলও x লিটার আর ডেটলও x লিটার থাকতাম, তাহলে এই অনুপাতটা ঠিক ছিল। কিন্তু এখন শুধুমাত্র ডেটলটা অ্যাড করছি, তাহলে ডেটলের পরিমাণটা কি হয়ে যাবে? ধরে নাও কি আমি একটা ব্যবসা শুরু করেছি, আমি 50,000 টাকা দিয়েছি আর একজন দিয়েছে 40,000 টাকা। তাহলে ওর ভাগ কম আছে, আমার বেশি। পরের রাতে ও যদি আবার দিয়ে দেয় 20,000 টাকা, আমি দিলাম না, তাহলে কি হচ্ছে? ওর অনুপাত তো চেঞ্জ হচ্ছে, ওর পার্সেন্টেজটা তো বাড়ছে। তাহলে ওরকমই এখানে কিভাবে করব? এবার শর্তানুসারে আমরা এইভাবে মানটা বার করতে পারবো। তাহলে শর্তানুসারে কিভাবে বার করব? শর্তানুসারে আমাদের ডেটল প্রথমে কত ছিল? ডেটল জলের পরিমাণ হচ্ছে 30 লিটার, আর নতুন কত ডেটল হচ্ছে? x 6 + x। তাহলে এই অনুপাতে যদি লিখি, তাহলে বলছে আমাদের অনুপাতটা কত হবে? অনুপাতটা হয়ে যাবে আমাদের 3:1। এই যে 3:1। তাহলে একটা কথা মনে রাখবে, এই ইস টু কে আমরা ভাগ আকারে লিখতে পারবো।
তাহলে 3/1 আকারে এইভাবে লিখতে পারবো। আবার এটাকে আমরা এই আকারে ধরে নাও কি আমি এরকম একটা অনুপাত পেলাম বা এটা একটা অ্যান্সার পেলাম, আমাকে এটি অনুপাতে করতে বলে তাহলে এটাকে লিখতে পারো 2:1। ঠিক আছে, তাহলে তেমন করে এখানে বলেছে 3:1, তাহলে 3 কি করে দেবো 1 করে দেবো। ঠিক আছে, এখান থেকে আমরা কোনাকুনি গুণ করে নিচ্ছি, এটার সঙ্গে গুণ করলে কত হবে 3×6 = 18 প্লাস 3x = 60, 30 একে 30। ঠিক আছে, বা দিয়ে 3x থেকে গেল, এই পাশটায় 30 আছে, এটা +18 আছে, এপারে এসে কি হবে -18, বা দিয়ে 3x সমান কত হয়ে যাবে 12, তারপরে বা দিয়ে লিখে দেবো এভাবে কি x সমান কত হবে 12/3, তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে 4, তাহলে কত লিটার ডেটল মিশিয়েছে 4 লিটার, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো 2 দাগের অঙ্কটা কি বলেছে। 2 দাগের অঙ্কটা পড়ে নিই আমরা। 2 দাগের অঙ্কে বলেছে এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত দেওয়া আছে 5:2। এই ধরনের 28 কিগ্রা পেতলে 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে। তো বলছে আগে 28 কিগ্রার মধ্যে আমাকে কি বার করতে হবে, তামা আর দস্তা বার করে নেব, তারপরে আরো বলছে কি 4 কিগ্রা তামা মেশাবে, তখন তামার পরিমাণটা বেড়ে যাবে, তখন তার অনুপাতটাও কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে। তাহলে চলো অঙ্কটা করে নিই। তাহলে এভাবে লিখে নেব কি পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত, পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত হবে, পরিমাণের অনুপাত 5:2 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে 5:2 এর মধ্যে এবার বলেছে 28 কিগ্রা পেতলের মধ্যে তামার পরিমাণ, তার টোটাল কত বলেছে 28 কিগ্রা পেতল আছে, তাহলে অতএব দিয়ে আমরা আর অংশটা বার করছি না, যদি অংশ বার করতে হয় তাহলে অংশ কত হবে 5 এ দুটার যোগফল, তাহলে 5/7 হয়ে যাবে আর 2/7 হবে। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেব 28 কিগ্রা পেতলে, 28 কিগ্রা পেতলে তামার পরিমাণ, তামার পরিমাণ কত হবে, তাহলে এর অংশ কত হচ্ছে 5, উপরে তামা যেহেতু প্রথমটা আর নিচে দুটো সমষ্টি মানে যোগফল 5 আর 2 কত 7, কতর মধ্যে 28, তাহলে 28 দিয়ে গুণ করে দিচ্ছি, 7 একে 7, 4 7 28, তাহলে 4 5 কত হয়েছে 20 কিগ্রা। তাহলে 28 কিগ্রা পেতলের মধ্যে তামার পরিমাণ কত পেলাম 20 কিগ্রা। আবার সেম আমরা কি দস্তার পরিমাণ বার করব, তাহলে 28 কিগ্রা পেতলে দস্তার পরিমাণ, দস্তার পরিমাণ কত হবে, ওর অংশ কত 2 আর নিচে কত 5 আর 2 যোগ করলে 7 ইন্টু কত 28 কিগ্রার মধ্যে 7, 4 4 দুনো কত হয়ে যাচ্ছে 8 কিগ্রা। তাহলে পেয়ে গেলাম 28 কিগ্রা পেতলে তামার পরিমাণ আর দস্তার পরিমাণ পেয়ে গেলাম। এবার কি বলেছে নতুন করে আবার মিশ্রিত করছে, বলছে পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামার পরিমাণ হবে, তাহলে পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামার পরিমাণ হবে কত হবে, তামার পরিমাণ 20 + 4 সমান কত 24 কিগ্রা। তাহলে এখন যদি 24 কিগ্রা হয় তাহলে অবশ্যই আমাদের অনুপাতটা চেঞ্জ হবে। অতএব এখন নতুন প্রকার পেতলে তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত কত হবে, তামা ও দস্তার অনুপাত, তাহলে তামা কত পাচ্ছি 24 আর অনুপাত দস্তা কত 8, যদি কাটাকাটি করি তাহলে এখানে কত হবে 8 একে 8 আর 3 8 24, তাহলে কত হয়ে যাচ্ছে 3:1, এটা হচ্ছে আমাদের অনুপাত, এটাই আনসার। ঠিক আছে, চলো 3 দাগেরটা কি বলেছে,
3 দাগের অঙ্কটা বলেছে, দেখে নাও। 3 দাগেরটা বলেছে বিজন বাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল ঘোলা জল তৈরি করেছেন। ওই ফিনাইল ঘোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণে অনুপাত 9:43 হবে তা হিসাব করতে বলেছে। আচ্ছা চলো অঙ্কটা করি। তাহলে প্রথমে লিখে নেব এখানে কার কার পরিমাণ কত আছে। তাহলে কার পরিমাণ কত আছে আগে লিখে নিই। ফিনাইলে ঘোলা জলে বা ফিনাইল ঘোলা জলে লিখলে হয়ে যাবে বা ঘোলা জলে লিখলে হবে। ফিনাইল গোলা জলে ফিনাইল গোলা জলে ফিনাইল ও জলের অনুপাত, ফিনাইল ও জলের অনুপাত কত হবে 2:23 এটা আছে দাও, ঠিক আছে। তো এখান থেকে এবার আমরা কি বার করব, তাহলে 60 লিটার ফিনাইলের মধ্যে কত আছে আমাদের বার করতে হবে, বলে দিয়েছে এখানে 60 লিটার ফিনাইল গুলা জল তৈরি করেছে। তাহলে 7 লিটার মধ্যে ফিনাইল কত আছে আর জল কত আছে আমরা বার করে নেব। অতএব 60 লিটারে ফিনাইলের পরিমাণ কত হবে, তাহলে 2 উপরে যেহেতু ফিনাইলের পরিমাণটা আর নিচে কত বসবে এই টোটালটা 23 আর 2 কত হয়ে যাচ্ছে 25 গুণিত কত হয়ে যাবে 60 লিটারের মধ্যে, তাহলে 60 দিয়ে, তাহলে 5 দিয়ে আমরা কাটাকাটি করি, 5 5 25 আর 5 12 60, তাহলে কত হচ্ছে উপরে 12 দুনা 24/5 এত লিটার, 24/5 এত লিটার হয়ে গেছে। তাহলে হয়ে গেল। সেম একই রকম 60 লিটার ফিনাইলের 7 লিটার ফিনাইলের জলের পরিমাণ কত হবে, জলের পরিমাণ 23/25 ইন্টু কত হয়ে যাবে 60, 5 5 25, 5 12 60, তাহলে গুণ যদি করি কত হচ্ছে 276/5 লিটার। ঠিক আছে, এটা পরিমাণ পেয়ে গেলাম। এবার বলেছে নতুন করে আবার কি মিশাবে, ফিনাইল মিশাবে। তাহলে নতুন করে যদি ফিনাইল মিশাই তাহলে ধরে নিচ্ছি কি ধরি x লিটার ফিনাইল মেশানো হবে, অতএব ফিনাইলের পরিমাণ, এখন ফিনাইলের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে ফিনাইলের পরিমাণ কত হবে, ফিনাইলের পরিমাণ আগে কত পেয়েছি আমরা, ফিনাইল পেয়েছি আমরা 24/5, তাহলে এর সঙ্গে কি করবো x যোগ করে নেবো এত লিটার। তাহলে শর্তানুসারে দেখো এটার সঙ্গে x লিটার অ্যাড করেছি আর এটা নিচে জলের পরিমাণ আছে, তাহলে এই দুটো থাকা সত্ত্বে কি হয়ে যাচ্ছে আমাদের অনুপাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কত হবে, তাহলে শর্তানুসারে আমরা অনুপাতকে ভাগ আকারে লিখতে পারবো, এর আগেও বলেছি। তাহলে এটা হয়ে যাচ্ছে ফিনাইল, তাহলে উপরে ফিনাইলটা বসে আছে 24/5 যোগ কত হয়ে যাবে x, আর নিচে কত হয়ে যাবে 256/5 ইকুয়াল টু কত হয়ে যাবে, ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 9/46 দেওয়া আছে 9/46। বা দিয়ে এটাকে যদি আমি ভগ্নাংশ করি তাহলে কত হয়ে যাবে, দেখো এরকম লিখছি 24, আচ্ছা নিচে হরগুলি লসাগু 5, তাহলে 24 যোগ কত হয়ে যাবে 5x, আর এটাকে ভাগটাকে আমি গুণ আকারে লিখে দিচ্ছি। ঠিক আছে, যদি গুণ আকারে লিখি তাহলে কত হবে, যে এইভাবে লিখে দিচ্ছি এই ভাগটাকে, তাহলে 5 কত হয়ে যাচ্ছে 5/276 বাই কত হবে 9/46 এরকম আসছে। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি করে দেবো, দেখো এটা আর এটা কেটে গেল, তাহলে কত পাচ্ছি, তাহলে এখন কত পাবো, এরকম করে উপরে থাকছে 24 যোগ 5x, নিচে থাকছে
276 ইকুয়াল টু 9/46। তাহলে 46কে যদি আমি গুণ করি তাহলে কত হয়ে যাবে, এখানে কাটাকাটি যদি করি 46 একে 46, এখানে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 6 দিয়ে এটা মিলে যাবে। তাহলে পরের লাইনটা আমরা এখান থেকে করেছি, তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে কোনাকুনি গুণ করে নিচ্ছি, গুণ করলে কত হয়ে যাবে, গুণ করলে আসবে, আচ্ছা কোনাকুনি গুণ করে নিই আমরা, তাহলে 24 থাকছে, 24 প্লাস 5x ইকুয়াল টু কত, 6 9 54, বা দিয়ে 5x 54 বসে গেল, এটা প্লাস আকারে ছিল, এ পাশটা এসে কি হবে মাইনাস হয়ে যাবে, বা দিয়ে 5x সমান কত হয়ে যাচ্ছে 30 হয়ে যাচ্ছে, বা দিয়ে x এটা গুণ আকারে আছে, এ পাশটা আসলে কত হবে ভাগ হয়ে যাবে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 6। তো এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত, ফিনাইল 6 লিটার ফিনাইল মেশানো হয়েছে। ঠিক আছে, তারপরে তো চলো 4 দাগেরটা, 4 দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, আমিনা বিবি 7:1 অনুপাতে বালি ও সিমেন্ট মিশিয়ে একটি গাঁথুনির মশলা তৈরি করেছেন, কিন্তু গাঁথুনির কাজ শেষ হয়ে দেখা গেল এখনো 72 কিগ্রা মশলা রয়ে গেছে। ওই মশলার আরো কিছুটা সিমেন্ট মিশিয়ে বালি ও সিমেন্টের পরিমাণের অনুপাত 6:1 করে মশলা তৈরি করলেন। তিনি কত কিগ্রা সিমেন্ট মিশিয়েছিলেন হিসাব করে লিখতে বলেছে। তো চলো আমরা অঙ্কটা করি। ঠিক আছে, তাহলে এখানে বার করে নেবো আগে কি গাঁথুনির মশলাতে বা মশলাতে বালি ও সিমেন্টের অনুপাত। ঠিক আছে, তাহলে মশলাতে বালি ও সিমেন্টের অনুপাত কত দেওয়া আছে 7:1, এটা হলো অনুপাত। তাহলে 72 কিগ্রা মশলা আছে, তাহলে 72 কিগ্রা মশলাতে বালির পরিমাণ কত হবে, এটা আমরা অনুপাতিক ভাগহার যদি বার করি বা এটা অংশকে নিয়ে আসি তাহলে 7, যেহেতু বালির পরিমাণ 7 আর নিচে কত হবে দুটাটার যোগফল 7 আর 1 কত হয়েছে 8, ইন্টু কত হবে 72, তাহলে 8 একে 8, 8 9 72, তাহলে 7 9 কত হয়ে আছে 63, তাহলে 63 কিগ্রা কি আছে বালি আছে দেওয়া। তাহলে সেম একই রকম 72 কিগ্রা মশলাতে সিমেন্টের পরিমাণ কত হবে 1/8 ইন্টু 72, তাহলে 8 8 9 72, তাহলে এখানে কত হয়ে যাবে 9 হয়ে যাচ্ছে, এত কিগ্রা। বুঝে গেছো? এবার বলছে ওই মশলায় আরো এক্স কিগ্রা কিছু পরিমাণ কি বসাবে, সিমেন্ট মিশাবে। তাহলে কিছু পরিমাণ যদি সিমেন্ট মিশানো হয় তো ধরে নিব কি, ধরি এক্স কিগ্রা সিমেন্ট মেশানো হলো, অতএব সিমেন্টের পরিমাণ কত হবে, এখন যত ছিল তার সঙ্গে এক্স অ্যাড করে দিব, 9 প্লাস এক্স এত কিগ্রা হয়ে গেল। তাহলে শর্তানুসারে যেটা নতুন যেটা অনুপাত হবে তাহলে দুটোকে সমান করে দিলে হয়ে গেল 6:1 যেটা দেওয়া আছে। তাহলে শর্তানুসারে তাহলে আমাদের এটা বালি আর নিচে সিমেন্ট 9 প্লাস এক্স, আর এ পাশটা অনুপাত কত হবে 6/1। ঠিক আছে, ওই অনুপাতটাকে এ পাশটা লিখছি। তাহলে বা দিয়ে কিভাবে লিখবো, কোনাকুনি আমরা গুণ করে নিচ্ছি, তাহলে 6 9 কত 54, 6 9 54 যোগ 6x, আর এই পাশটা কত হবে 63, বা দিয়ে তাহলে আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 6x থেকে গেল, এটা প্লাস আছে ওপাশটা গিয়ে মাইনাস হয়ে যাবে, 63 মাইনাস কত বা 54, বা দিয়ে 6x সমান কত হয়ে যাবে 9, বা দিয়ে x সমান 9 বাই কত 6, তাহলে যদি কাটাকাটি করি আমরা 3 2 9 6, 3 3 কে 9, তাহলে 3:2, এটাকে লিখা হবে 1.5 এত
কিগ্রা, 1.5, এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে 1.5 কিগ্রা সিমেন্ট মিশা আছে, হয়ে গেল। তারপরে 5 দাগেরটা চলো, 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে এক ধরনের জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত দেওয়া আছে কত, 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মিশালে ওই পরিমাণের অনুপাত 6:5:3 হবে, হিসাব করে লিখতে বলেছে। তো চলো অঙ্কটাকে শুরু করি আমরা। যেহেতু বলে দিয়েছে তিনটা অনুপাত দেওয়া আছে, তিনটার পরিমাণ কি কি আছে আমাদের, জার্মান সিলভারের তামা, দস্তা, নিকেল দেওয়া আছে, তিনটা জার্মান সিলভারের মধ্যে কি কি আছে, তামা, দস্তা আর নিকেল আছে। তাহলে লিখে দিব কি জার্মান সিলভারে তামা, দস্তা ও নিকেলের অনুপাত কত হবে, 4:3:2, এটা অনুপাত দেওয়া আছে। তাহলে 54 কেজি মানে 54 কিগ্রার মধ্যে কত কত আছে বার করে নেব। তাহলে 54 কিগ্রা সিলভারে তামার পরিমাণ, তামার পরিমাণ কত হবে, তামার পরিমাণ হবে, তাহলে এখানে কত হবে অংশটা, অংশ কিভাবে বার করবো, এই যে এটা হচ্ছে তামা, এটা দস্তা, এটা নিকেল, তাহলে তামা 4 আর নিচে কি হবে টোটালটা যতটা ভাগ আছে 4, 3 আর 2 যোগ করে নাও, 4 আর 3 7, আর 7 আর 2 9, এত অংশ বা এত অংশ পেলাম। তাহলে এটার সঙ্গে কত কিগ্রার মধ্যে আছে 54, তাহলে ইন্টু কত হয়ে যাবে 54, 5 9 পরে 6 9 54, 4 6 কত হয়ে যাবে 24 কিগ্রা। তাহলে কত আছে তামার পরিমাণ 24 কিগ্রা। সেম 54 কিগ্রা সিলভারে দস্তার পরিমাণ, তাহলে দস্তার পরিমাণ কত হবে 3/9 ইন্টু 54, কাটাকাটি করলে কত 6 3 6 কত হয়ে যাবে 18 কিগ্রা, হয়ে গেল। তারপরে আবার 54 কিগ্রা সিলভারে নিকেলের অনুপাত বা নিকেলের পরিমাণ, নিকেলের পরিমাণ কত হবে 2/9 ইন্টু 54, 6 দিয়ে 6 দিনও কত হবে 12 কিগ্রা, হয়ে গেল। তাহলে আমাদের অ্যান্সারটি পেয়ে গেলাম। এবার বলেছে কি ধরি জার্মান সিলভারে বলছে আরো কত দস্তা মেশাবে, যদি এখানে লিখে দেব ধরি x কিগ্রা দস্তা মেশানো হলো, মেশানো হলো, তাহলে এখন দস্তার পরিমাণ কত হবে, এখন দস্তার পরিমাণ, তা দস্তা কত ছিল আমাদের 18 কিগ্রা, এর সঙ্গে কত যোগ হয়ে যাবে x কিগ্রা যোগ হয়ে গেল, তাহলে 18 প্লাস x কিগ্রা। এবার আমাদের বলেছে লাস্টে দেখো এখানে, এখানে বলে দিয়েছে কি কত কিগ্রা, আচ্ছা দস্তা মেশালে ওই পরিমাণের অনুপাত কত 6:5:3 হবে, হিসাব করে লিখতে বলেছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে কি জার্মান যেটা দেওয়া আছে কার কার অনুপাতটা দেওয়া আছে এখানে, পাশে লিখে দিচ্ছি এখন কি নতুন প্রকার দস্তা পরিমাণ কত হয়ে যাচ্ছে 18 প্লাস x কিগ্রা, তাহলে শর্তানুসারে কত হবে উপরে 24 কিগ্রা মানে তামা, তামা বাই কি হয়ে যাবে দস্তা, তামা বাই দস্তা কত আছে 18 প্লাস এক্স ইকুয়াল টু এ পাশটায় কত হবে তামা দস্তা, তাহলে প্রথমে আছে কত তামা দশটা 653 আছে, তাহলে 65 হয়ে যাবে, 6:5 হয়ে গেল। তাহলে বাদে আমরা মানটা বার করি, তাহলে মান যদি বার করি তাহলে 6 দিয়ে গুণ করে নাও, 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে 6 দিয়ে হয়ে যাচ্ছে আমাদের এখানে
6x হবে, আর এখানে কত হচ্ছে 6 8 48, হাতে হলো 4, 6 কে 6 আর 4 10 প্লাস 6x ইকুয়াল টু এই পাশটায় গুণ করি, 4 5 20, হাতে 2, 5 10 11 12। তাহলে বা দিয়ে 6x সমান কত হয়ে যাবে 120, এটা প্লাস আছে পাশটা এসে মাইনাস হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 108 বা দিয়ে x সমান, আচ্ছা 6x সমান কত হয়ে যাচ্ছে 12 হয়ে যাবে, বা দিয়ে x সমান কত হবে 12/6, কাটাকাটি গুলো কত 2, তাহলে 2 কিগ্রা এখানে অ্যাড করেছে, আমরা পেয়ে গেলাম, এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, দেখে নাও একটু অঙ্কটা। তারপর 6 দাগের অঙ্কটা কি বলেছে, চলো 6 দাগের অঙ্কটা বলেছে ছয় দাগের বলেছে 2 প্রকার গুঁড়ো সাবানে সোডা আর সাবান গুঁড়োর পরিমাণে অনুপাত দেওয়া হয় যথাক্রমে 2:3 আর 4:5। যদি প্রথম প্রকার 10 কিগ্রার সঙ্গে দ্বিতীয় প্রকারের 18 কিগ্রা মেশানো হয় তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করতে বলেছে। তাহলে কত অংশ থাকবে আমরা বার করে নিই। তাহলে লিখে নেব কি প্রথম প্রকার সাবান গুঁড়োতে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণের অনুপাত আগে বার করে নেব। হ্যাঁ, তাহলে ভালো হবে। আগে প্রথম প্রকারে বার করে নিচ্ছি, তাহলে এটা কত নম্বরে আছে 6 দাগেরটা। এভাবে লিখে দেব প্রথম প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণ সাবান গুঁড়োর পরিমাণ কত হবে 2:3, এটা দেওয়া আছে। তাহলে প্রথম প্রকারে আমরা কি কি বার করব, সোডার পরিমাণ বার করে নিচ্ছি। তাহলে প্রথম প্রকারে কার বার করব, সোডার পরিমাণ বার করে নিচ্ছি আগে। সোডার পরিমাণ, তাহলে সোডার পরিমাণ কত হবে, অংশ আমরা বার করছি, তাহলে কত হবে 2/3 আর 2 কত 5 হয়ে যাচ্ছে, ইন্টু কার কতর মধ্যে 10 কিগ্রার মধ্যে। তাহলে প্রথম প্রকার 10 কিগ্রায় বলেছে, তাহলে এখানে লিখতে পারি কি প্রথম প্রকারে 10 কিগ্রা মধ্যে 10 কিগ্রার মধ্যে সোডার পরিমাণ কত 2/5 ইন্টু কত হয়ে যাবে 10, তাহলে কাটাকাটি করলে 2 2 2 4, তাহলে 4 কি হয়ে যাবে কিগ্রা। সেম একই রকম 10 কিগ্রার মধ্যে কার পরিমাণ সাবান গুঁড়োর পরিমাণ, তাহলে সাবান গুঁড়োর পরিমাণ কত হবে, পরিমাণ হয়ে যাবে 3/5 ইন্টু 10, তাহলে 2 3 2 6 কিগ্রা। ঠিক আছে, এটা পেলাম, এত কিগ্রা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো 10 কিগ্রার মধ্যে এটা পেয়ে গেলাম, প্রথম প্রকারের মান পেয়ে গেলাম। এবার দ্বিতীয় প্রকারে সেম একই রকম ভাবে লিখবো কি দ্বিতীয় প্রকার গুঁড়ো সাবানে সোডা ও সাবান গুঁড়োর পরিমাণ কত হবে, সোডা ও সাবান গুঁড়োর পরিমাণ তোমাদের বইয়ে দেওয়া আছে 4:5, কত দেওয়া আছে 4:5। তাহলে এর অনুপাত, তাহলে দ্বিতীয় প্রকারে কত কেজি আছে 18 কেজির মধ্যে, অতএব দিয়ে লিখে দেবো 18 কিগ্রার মধ্যে কার পরিমাণ, সোডার পরিমাণ, তাহলে এর অংশ কত হবে 4/4 আর 5 কত 9 ইন্টু কত হয়ে যাবে 18, তাহলে 9 কে 9 9 18 4 2 8 কিগ্রা, কি এটা সোডা। তাহলে 18 কিগ্রার মধ্যে সাবান গুঁড়োর পরিমাণ কত হবে 5/9 ইন্টু 18, তাহলে 2 5 2 কত হয়ে যাবে 10 কিগ্রা। তাহলে পেয়ে গেলাম 10 কিগ্রা হয়ে গেল। এবার আমরা বার করে নেব কি দুই প্রকার সাবান গুঁড়োতে সাবান গুঁড়ো আর সোডার পরিমাণ কত হচ্ছে।
তাহলে দুই প্রকারে, তো মোট দুই প্রকার গুঁড়ো সাবানে, দুই প্রকার গুঁড়ো সাবানে সোডার মোট সোডার পরিমাণ, মোট সোডার পরিমাণ। তাহলে দুটোতে সোডার পরিমাণ যোগ করে নিচ্ছি, কত হচ্ছে, প্রথমে সোডা পেয়েছি 4 আর এখানে 8, তাহলে 4 যোগ 8 সমান কত হয়ে যাবে, 12 কিগ্রা। আর এই পাশটায় মোট কত সাবান গুঁড়োর, তাহলে সাবান গুঁড়োর পরিমাণ, তাহলে সাবান গুঁড়োর পরিমাণ কত হয়ে যাবে, এখানে পেয়েছি 6 যোগ 10, তাহলে কত হচ্ছে 16 কিগ্রা। তাহলে হয়ে গেল আমাদের সোডার পরিমাণও পেলাম আর কিসের পরিমাণ পেলাম, সোডা আর সাবান গুঁড়োর পরিমাণ পেয়ে গেলাম। অতএব এভাবে লিখতে হবে কি, নতুন প্রকার সাবান, নতুন প্রকার গুঁড়ো সাবানে বা নতুন গুঁড়ো সাবানে গুঁড়ো সাবানে কার কার পরিমাণ, সোডা ও সাবান গুঁড়োর অনুপাত কত হবে, টোটালটা আমরা বসিয়ে দিচ্ছি। তাহলে 12 কত হয়ে যাবে, 16। যদি কাটাকাটি করি, ক দিয়ে কাটবে, 4 দিয়ে, 3 4 12 আর 4 4 16, তাহলে কত হচ্ছে 3:4। এটা হয়ে যাচ্ছে আমাদের অনুপাত। এবার তোমাকে কি চেয়েছে, বলছে তবে নতুন গুঁড়ো সাবানে কত অংশ সাবান গুঁড়ো থাকবে হিসাব করতে। এটা আমাদের অনুপাতটা চাইনি, আমাদের অংশটা বলতে বলেছে, কত অংশ হবে। তাহলে লিখে নেব কি, সাবান গুঁড়োতে, নতুন সাবান গুঁড়োতে কত অংশ সাবান গুঁড়ো থাকবে। অতএব সাবান গুঁড়ো থাকবে, সাবান গুঁড়ো থাকবে কত, এটা হচ্ছে সোডা আর এটা হচ্ছে সাবান গুঁড়ো, তাহলে সাবান গুঁড়ো কত 4 আর টোটালটা কত 4 আর 3 কত 7, এত অংশ। তাহলে এটাই অ্যান্সার আমাদের চেয়েছে। ঠিক আছে।